জয়ের ভাই, এই ব্যাগ বুক নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? আমরা চলে যাচ্ছি জহির ভাই। কোথায় যাচ্ছ? জানি না এখনো। আপনাদের অনেক ঝামেলা করে গেলেন। কি বলবো বোন, আমার বলার কিছু নেই। কোথায় উঠবা? আপনি টেনশন নিয়েন না, একটা না একটা ব্যবস্থা হবেই। আমার ভীষণ লজ্জা লাগছে। মানুষ হয়ে যদি মানুষের বিপদে দাঁড়াতেই না পারলাম, তাহলে কেমন মানুষ হইলাম? আপনার অবস্থাটা আমরা বুঝতে পারছি জহির ভাই। আমারে তোমরা মাফ করে দিও। না না জহির ভাই, কি যে বলেন। আসি। কাঁধে ব্যাগ কেন? কোথায় যাবেন? কোথাও না, আজ থেকে এখানেই থাকবো। কেন, বউ বের করে দিয়েছে? আমার বউ বের করে দেয়নি, যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসা বউ বের করে দিয়েছে। ভালো তো, এখন থেকে আম্মা মাঝরাতের একলা আর ঝামেলা পড়তে হবে না। মা মাঝরাতে ডেকেছিলেন নাকি? জি, অনেক কষ্টে আমি আর মামা সামলেছি। ছোট ভাই, ঝিঙু তো দোয়া খুঁজছেন, এটা কি? এটা আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি। আচ্ছা, যাও আমার দাঁতে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দিয়ে দেখা করো, যাও। মজা, টেস্টি। কি খাও মা? জুস, খুব মজা। ওই যে আমাদের লিচু গাছ আছে না, ওই গাছের থেকে লিচু নিয়ে বানিয়ে দিয়েছে। তুই খাবি? না মা, আগে নাস্তা করে নেই, খুব খিদে পেয়েছে। এই আমাদের বাবুর্চি আছে না, এই বাবুর্চি, নার্স আর ওই বুড়োটা বরকত বরকত, সব কয়টা চোর। এই ভালো ভালো সব খাওয়া বানায়, আমাকে কিচ্ছু খেতে দেয় না, সব নিজের আগে আগে খেয়ে ফেলে। এটা আবার কেমন ধরনের কথা? সত্যি বলছি, সব ভালো ভালো খাওয়া বানায় আর নিজের আগে আগে খেয়ে ফেলে। তো এই জুস কে দিয়েছে? জুস, জুস ওই যে পুরো চোরটা, ওইটা দিয়েছে বরকত। বরকত, শওকত বাবু, হয়েছে, যাহা আগরতলা তাহাই ঢেকির তলা, বুঝেছ? আর এই বুড়ো বয়সে বরকত শওকত নাম নিয়ে এত বাহাদুরির কি আছে? হ্যাঁ, আই এম নট ওল্ড বাবু, আই এম ওনলি 80, কিন্তু আমার মনের বয়স 26। নাস্তা খেয়েছিস? হ্যাঁ বাবু, ফুল প্লেট খিচুড়ি বেড়ে দিয়েছি। তো অপু খায়নি কেন? হ্যাঁ, অপু আসলোই এখন। আসলাম এখন মানে? কোথায় গিয়েছিলি? মর্নিং ওয়াকে গিয়েছিল। হ্যাঁ, মর্নিং ওয়াকে গিয়েছিলাম। মর্নিং, ও গুড, ভালো ভালো। যা যা, বাবুর্চিকে বল ভালো করে ওকে নাস্তা দিতে। যা। স্যার আসবো? ইয়েস, কাম ইন। তুমি এনেছো, পিয়নরা সব কোথায়? স্যার ব্যস্ত বোধ হয়। পিয়নদের আবার কিসের ব্যস্ততা? স্যার আপনাকে একটা কথা বলতে পারি? বলো। ডালিয়া ম্যাডাম বোধহয় আমাকে পছন্দ করেন না। কেন বলছো এটা? না মানে ওনার আচরণে মনে হয়। কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, অনেক কিছু বললেন। আসলে ডালিয়া পুরোপুরি সুস্থ না, তার অনেক মানসিক সমস্যা আছে। তুমি ব্যাপারটাকে ইগনোর করো। আই এম সরি ফর হার বিহেভিয়ার।
আমি বুঝতে পেরেছি স্যার।